নবী মারা গেছেন 12 রবিউল আউয়াল, তারাও বলে, যারা ঈদ মিলাদ পালন করছে তারাও বলছে 12 রবিউল আউয়াল তার মৃত্যু সাল, কিন্তু 12 রবিউল আউয়াল কেন তার জন্ম উৎসব পালন করা হবে? আজও ইরানে হালাল ইসলামী পতিতালয় তারা চালু করেছে। নাউজুবিল্লাহ। আজও আয়েশা রাদিয়াল্লাহু আনহার ওই মিথ্যা অভিযোগের ভিত্তিতে তারা আয়েশাকে ছাগল বানিয়ে একটা খাসি, একটা মহিলা ছাগলের গায়ে আয়েশা লিখে তাকে বেত্রাঘাত করে 80টি চাবুক তারা মারে। না আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এটা সকল ধরনের সকল ঘরানার সকল ধরন ওলামায়ে কেরামের ঐক্যমত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে মৃত্যুবরণ করেছেন। যদিও সোমবারের বিষয়টা এগুলো নিয়ে মতবাদ আছে, মন্তব্য আছে, মতবিরোধ আছে, কিন্তু এ ব্যাপারে মতবিরোধ নাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু তারিখ ছিল 12 রবিউল আউয়াল। এ ব্যাপারে কোনো মতভেদ নাই, কোনো মতবিরোধ নাই। দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশের হতভাগা মুসলিমরা নবীর মৃত্যুর দিনে জন্মদিন উৎসব পালন করে থাকে। আস্তাগফিরুল্লাহ। এটা সবচেয়ে বড় দুঃখজনক। মূর্খতা, অশিক্ষিত, বর্বরতা, এর চেয়ে আর কি হতে পারে? জানার পরেও আল্লাহ নবী মারা গেছেন 12 রবিউল আউয়াল, তারাও বলে, যারা ঈদ মিলাদ পালন করছে তারাও বলছে 12 রবিউল আউয়াল তার মৃত্যু সাল, কিন্তু 12 রবিউল আউয়াল কেন তার জন্ম উৎসব পালন করা হবে? এই শিয়ারা মিশরে 4th হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 390 বছর পরে শিয়ারা 7টা মিলাদ চালু করেছিল। তার মধ্যে একটা হলো রাসূলের জন্মদিন। এবার আসেন ইতিহাসের আলোকে আমরা দেখব ঈদ মিলাদুন নবী। ইতিহাসের আলোকে প্রথমত কথা হলো, ইসলামের প্রথম 3 যুগ, খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সর্বোত্তম যুগ হলো আমার যুগ, তারপরে সাহাবায়ে কেরামের যুগ, তারপরে তাবিঈদের যুগ। এই 3 যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, প্রশ্ন হলো আপনাদের কাছে প্রশ্ন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় 23 বছর জীবনে তিনি কি জন্মদিবস পালন করেছেন? এটা একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবচেয়ে পৃথিবীতে ভালোবাসা প্রদর্শন করেছে কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের জীবনী ইতিহাস ঘাটেন, 30 বছরের সাহাবীদের জীবনী আপনি খোঁজেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, এই 30 বছরের খিলাফতে খলিফার সময় কখনো কি আল্লাহ নবীর জন্মদিবস পালিত হয়েছে? সাহাবীদের জীবন যুগ শেষ। এবার আছেন তাবিঈদের যুগ, উমাইয়া খিলাফত, আব্বাসী খিলাফত। তাবিঈদের কোন তাবিঈ কি রাসূলের জীবন ইতিহাস বা মিলাদ পালন করেছে? একটা দলিল দেন, একটা জাল মিথ্যা বানোয়াট দলিল যদি আপনি দেখাতে পারেন তাহলে বুঝবো না আপনি বাপের বেটা। একটা মিথ্যা বানোয়াট দলিলও নাই যে আল্লাহ রাসূল, সাহাবী, তাবিঈ, তাবিঈগণ আল্লাহ নবীর জন্মদিবস পালন করেছেন। এ ব্যাপারে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, আব্দুর রহমান আস-সাখাবী রাহিমাহুল্লাহ, আমাদের পাকিস্তানের লাহোরের আলেম সৈয়দ দিলদার আলী রাহিমাহুল্লাহ, তারা সকলেই এই ঐক্যমত পোষণ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবীদের যুগে, তাবিঈদের যুগে ঈদ মিলাদুন নবী কোনোদিন উদযাপিত হয়নি। এবার আসেন ঈদ মিলাদুন নবীর প্রাথমিক প্রবক্তা কারা? কারা এটা প্রথম চালু করেছিল? এটা মূলত চালু হয়েছে প্রথম 4th হিজরিতে, যখন মাযহাবের উৎপত্তি হয়। আপনাদের কাছে প্রশ্ন, ইমাম আবু হানিফার জন্ম কত সালে কে বলতে পারবেন? 150 হিজরিতে, আর মৃত্যুবরণ করেছেন 150 হিজরিতে। আর এই 4 ইমামের শেষ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মৃত্যুর প্রায় 80 বছর পরে 4th হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 400 বছর পরে গিয়ে এই 4th হিজরিতে শিয়াদের মাধ্যমে এই 2 ঈদ ছাড়াও, ঈদুল ফিতর, ঈদুল আযহা ছাড়াও আরো 7টা ঈদ তারা পালন করত। কয়টা ঈদ? 4th হিজরিতে
7টা ঈদ পালন করত। কেমন? এই শিয়ারা পালন করত, এরা হলো মিশরের ইসমাইলি শিয়া, যারা সবচেয়ে নিকৃষ্ট শিয়া। শিয়া কারা? যারা বলে যে ফেরেশতা জিবরিল আলীর কাছে ওহী আসার কথা ছিল, ভুল করে মুহাম্মাদের কাছে নাযিল করেছে, নাউযুবিল্লাহ। যারা বলে আবু বকর, ওমর, উসমান এরা হলো ইসলামের সবচেয়ে বড় দুশমন। এরা আলীরকে আগে খেলাফত দেওয়ার কথা ছিল, কিন্তু আলীকে বঞ্চিত করে তারা খলিফা হয়েছে। তারা কাফের, তারা কাফের, তারা কাফের, নাউযুবিল্লাহ। এই জন্য আজও তারা জুতার নিচে আবু বকরের নাম লেখে জুতার নিচে সবচেয়ে অপমানিত করে, লাঞ্ছিত করে। তারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে অপমানিত করে। তারা কারণ জামাল বা উস্তির যুদ্ধ হয়েছিল আলীর সাথে আর আয়েশার সাথে, এই জন্য তারা আয়েশাকে সহ্য করতে পারে না। আজও আয়েশা রাদিয়াল্লাহু আনহার ওই মিথ্যা অভিযোগের ভিত্তিতে তারা আয়েশাকে ছাগল বানিয়ে, একটা খাসি, একটা মহিলা ছাগলের গায়ে আয়েশা লিখে তাকে বেত্রাঘাত করে 80টি চাবুক তারা মারে। না, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। তারা বলে তাদের কোরআন নাকি 90 পারা, 30 পারা জাহেরি আর 60 পারা বাতেনি। তাদের ইমামরা ওরা জানে, নাউযুবিল্লাহ। আরো তাদের মতে আরেকটা সবচেয়ে নিকৃষ্ট আকীদা হলো তাদের কাছে বেশ্যালাই জায়েজ, নাউযুবিল্লাহ। তাদের কাছে মুতাবিবাহ আদৌ জায়েজ। মুতাবিবাহ মানে কি? মুতাবিবাহ মানে মনে করেন আপনি ঢাকায় গেছেন 1 সপ্তাহের জন্য, ঢাকায় গিয়ে আপনি 1 সপ্তাহের জন্য একটা মেয়েকে বিয়ে করলেন, 1 সপ্তাহ পরে ওকে তালাক দিয়ে চলে আসলেন। এটাকে বলে কন্ট্রাক্ট ম্যারেজ, যেটাকে বলে। এটা হারাম, ইসলামে না জায়েজ এটা। অথচ শিয়ারা এটাকে কি করে? জায়েজ বলেছে। আজও ইরানে হালাল ইসলামী পতিতালয় তারা চালু করেছে, নাউযুবিল্লাহ। এই শিয়ারা মিশরে 4th হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 390 বছর পরে শিয়ারা 7টা মিলাদ চালু করেছিল। তার মধ্যে একটা হলো রাসূলের জন্মদিন, আরেকটা হলো ফাতিমা আলীর জন্মদিন। খেয়াল করুন, 7টা। একটা রাসূলের জন্মদিন, একটা হলো আলীর জন্মদিন, একটা হলো ফাতিমার জন্মদিন, আর একটা হলো আলীর হাসানের জন্মদিন, আর একটা হলো হুসাইনের জন্মদিন, আর একটা হলো এই 5টা। আরেকটা হলো ওই সময় তাদের যে জীবিত খলিফা ছিল, শিয়াপন্থী যে জীবিত খলিফা ছিল, তার জন্মদিন তারা পালন করত। আরেকটা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন, যেটাকে খ্রিস্টানরা পালন করে বড় দিবস হিসেবে 25শে ডিসেম্বর, তাই না? 25শে ডিসেম্বর পালন করে তারা। এই দিন এই 7টা মিলাদ তারা পালন করছে, সেই 4th হিজরিতে। তাহলে এই মিলাদুর নবীর এই ইতিহাস মূলত পৃথিবীতে শুরু হয়েছে শিয়াদের মাধ্যমে। কত ক্লিয়ার? শিয়াদের মাধ্যমে শুরু হয়েছে। শিয়াদের মাধ্যমে এটার ব্যাপক আকারে বিস্তৃত হয়েছে। তারা ওই অনুষ্ঠানে কি করতো না করতো বিস্তারিত আলোচনা আছে, সবাই খুব সংক্ষেপ। এবার এটা চলে গেল, এই সময়টা চলে গেল। এবার 200 বছর পরে 600 হিজরিতে এসে এটার আধুনিক যে মিলাদুন নবী আমাদের গোটা পৃথিবীতে চালু আছে, এই আধুনিক মিলাদুন নবীর একেবারে জোরসড় করে, বিস্তারিত আকারে, ব্যাপক আকারে চালু হয় 595 থেকে 603, এই অল্প সময়ের মাঝখানে গাজী সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর কর্তৃক নিযুক্ত তারই সালাহউদ্দিন আইয়ুবীর ভগ্নিপতি আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরি একটা উপাধি। কুকুবুরি বলা হয়, নেকড়ে বাঘকে বলা হয় কুকুবুরি। তার নাম আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরি। এই সময়ে তিনি ইরাকের এরবল নামক শহরে তিনি গভর্নর ছিলেন। তখন তিনি রাষ্ট্রীয়ভাবে তিনি ঘোষণা করলেন যে 12ই রবিউল আউয়াল তিনি নবীর জন্মদিবস হিসেবে উদযাপন করতেন। এই দিন তিনি লক্ষ লক্ষ ভেড়া জবাহ করত, লক্ষ লক্ষ ছাগল জবাহ করত, হাজার হাজার গরু জবাহ করত, রান্না বান্না করে এলাকার সমস্ত তার রাজ্যের অধিকাংশ মানুষকে ডেকে এনে খাওয়াতো। তার যত গভর্নর ছিল, তার তত এসপিডিসি ছিল, টিওনো ছিল, আধুনিক ভাষা বলছি, সবাইকে অতিরিক্ত দাওয়াত দিত, গিফট করা হতো, হাদিয়া দেওয়া হতো, পুরস্কার দেওয়া হতো, তারা দিত। দিয়ে এমনকি এই মুজাফফরউদ্দিন কুকুবুরি 12ই রবিউল আউয়াল সারা রাত নাচ গান
শামা সঙ্গীত গেয়ে উদযাপন করতো এই মিলাদুন নবী। সেই মিলাদুন নবী আমরা আমাদের এই আধুনিক মানুষেরা, এই আধুনিক অত্যাধুনিক যুগে, তথ্য প্রযুক্তির যুগে, শিক্ষা বিপ্লবের যুগে মূর্খতা, অশিক্ষিত এগুলোর এই যুগে এসে সেই একজন ফাসেক মুজাফফরউদ্দিন কুকুবুরীর সেই চালু করা মিলাদ অনুষ্ঠান, এমনকি দেখেন তার সময় মুজাফফরউদ্দিন কুকুবুরীর সময়ে সর্বপ্রথম যে আলেম এই মিলাদুন নবীর পক্ষে বই লিখে প্রচারণা চালিয়ে তাকে সমর্থন জুগিয়েছিল এক শ্রেণী আলেম, তার মধ্যে সেই আলেমের নাম ছিল আবুল খাত্তাব ওমর ইবনু দেহিয়া। তার মৃত্যুবরণ করেছিল 733 হিজরিতে। তিনি আত-তানবীর ফি মাওয়ালিদিস সিরাজুল মুনির নামে একটা বই লিখেছিল। সে বইয়ের অধিকাংশ হাদিস সব জাল, বানোয়াট, মিথ্যা বানিয়ে তিনি সম্রাটকে খুশি করেছিল। সম্রাটকে খুশি করার কারণে তাকে 1000 স্বর্ণ মুদ্রা বকশিশ দিয়েছিল এই খলিফা আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরী। তারপরেও এটা আসার কথা আছে। আশাব্যঞ্জক বক্তব্য হলো ওই সময়ে 3 জন আলেম ছিলেন, তারা এই মিলাদের বিরোধিতা করেছিলেন। 3 জন আলেমের বর্ণনা আমরা পাই। একজন হলো আল্লামা তাজউদ্দিন ওমর ইবনে আলী আল ফাকিহিনী, তিনি মৃত্যুবরণ করেছেন 734 হিজরিতে। এরপরে মুহাম্মদ ইবনুল হজ রাহিমাহুল্লাহ 737 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। আবু ইসহাক আশ-শাতিবী রাহিমাহুল্লাহ 790 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। এই 3 জন ব্যক্তি সেই সময় মানুষদেরকে এই মিলাদের বিরুদ্ধে কথা বলেছেন, মিলাদের বিরুদ্ধে তাদেরকে উৎসাহ জুগিয়েছেন, মিলাদ না করার ব্যাপারে তারা কথা বলেছেন। এমনকি এই আবু ইসহাক আশ-শাতিবী রাহিমাহুল্লাহ সেই সময়ে আল ইতিসাম নামে একটি 2 খণ্ডের কিতাব বের করেছিলেন। এই কিতাবে তিনি মিলাদের একেবারে ডাইরেক্ট বিরোধিতা করে বই লিখেছিলেন। প্রথম বিদআতের বইয়ে পড়ে তিনি বই লিখেছিলেন।